জামালপুরে কৃষকদের আগাম আবহাওয়ার তথ্য দিতে জেলার ৫৬টি ইউনিয়ন পরিষদের কার্যালয় স্থাপন করা হয়েছিল আবহাওয়া বোর্ড। কিন্তু জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা এই জেলায় প্রকল্পটি কৃষকদের কোনো উপকারেই আসেনি, বরং অপচয় হয়েছে সরকারি অর্থ। বেশিরভাগ স্থানে খুঁজে পাওয়া যায়নি যন্ত্রাংশ, আর যাদের জন্য এত আয়োজন সে কৃষকরা জানেনই না এই উদ্যোগের কথা। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। জামালপুরের মেলান্দহ উপজেলার কৃষক শাহাদাত হোসেন নয়নগর ইউনিয়ন পরিষদ থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে ২ বিঘা জমিতে বড় ধান আবাদ করেছিলেন। টানা বৃষ্টিতে তলিয়ে যাওয়ায় সেই স্বপ্নের ফসল ঘরে তুলতে গিয়ে পড়েছেন বিপাকে। অথচ তার মতো কৃষকদের কাছে দুর্যোগের ৩ দিন আগেই পৌঁছে যাওয়ার কথা পূর্বাভাস। কিন্তু ইউনিয়ন পরিষদের আবহাওয়া বোর্ড সম্পর্কে কতটুকু জানেন এই কৃষক? এই বার্তাটা যদি আমরা জানতাম ইউনিয়ন পরিষদ থেকে, তাহলে আমরা ২ দিন আগেই কাটতাম ধানটা। অর্ধেক ধান আমাদের নষ্ট খেতে। বন্যা, খরা, অতি বৃষ্টি কিংবা শৈত্যপ্রবাহের মতো দুর্যোগের বিষয়ে অন্তত ৩ দিন আগে ও পরে তথ্য জানাতে ইউনিয়ন পরিষদগুলোতে বসানো হয় অটোমেটিক রেইন গেজ ও অ্যানালগ আবহাওয়া ডিসপ্লে বোর্ড। ৫ বছর আগে রেইন গেজ মেশিনারিজ স্থাপন করা হলেও বেশিরভাগ ইউনিয়নে সেগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। কিছু জায়গায় থাকলেও তা ব্যবহারের উপযোগী নয়। ডিসপ্লে বোর্ডগুলোতে আপডেট হয় না তথ্য। কোনো কোনো স্থানে একদিনের জন্যও চালু হয়নি এই সেবা। জিনিসটা যে কি আমি আজ পর্যন্ত শুনিনি, খালি দেখছি খালি ঢাকা। ইউনিয়ন পরিষদের তো যদি লাঙ্গেরে জানাইতো আবহাওয়ার খবর, তাহলে তো আমরা এত কষ্ট করতাম না। এই সেবাটি যদি আবার কাঙ্ক্ষিত মাত্রায় আবার চালু করা যায়, তাহলে কৃষকরা কাঙ্ক্ষিত সেবা পাবে। বিশ্বব্যাংকের অর্থায়নে ২০২২-২৩ অর্থ বছরে এসব আবহাওয়া যন্ত্রপাতি স্থাপন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তাদের তথ্য অনুযায়ী কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পে প্রতিটি ইউনিয়নে ব্যয় হয়েছে ৫,২৪,২৪১ টাকা। জেলার ৫৬টি ইউনিয়নে মোট ব্যয় হয় ২,৯৩,৫৭,৪৪১ টাকা। কৃষিবিদ ও সচেতন নাগরিকদের অভিযোগ, মাঠ পর্যায়ে প্রয়োজন ও বাস্তবতা যাচাই ছাড়াই প্রকল্প নেওয়ায় ভেস্তে গেছে পুরো উদ্যোগ। যারা এই প্রকল্প বাস্তবায়ন করেছে তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত, এবং প্রকৃতপক্ষে এই তথ্যবোধটা কৃষকের জন্য প্রয়োজন। ডিজিটাল কোনো বোর্ডের ব্যবস্থা করা যেত, তাহলে কৃষকদের উপকার হইতো এবং আগাম পূর্বাভাস পাইতো, আবহাওয়ার বিভিন্ন পূর্বাভাস এগুলো দেখে তারা উদ্বুদ্ধ হইত। জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সামনে ঝুলিয়ে রাখা ডিজিটাল আবহাওয়া ডিসপ্লেটিও বছরের বেশিরভাগ সময় বন্ধ থাকে। আর এই প্রকল্পের মেয়াদ শেষ হয়, নতুন কোনো উদ্যোগ নেওয়ার নির্দেশনা নেই বলে জানায় জেলা কৃষি বিভাগ। একটি প্রকল্প ছিল, সেই প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে আমাদের এই তৎপরতা ছিল। আমরা এখন যেটা চাচ্ছি, দ্বিতীয় ফেজ অথবা নতুনভাবে যাতে প্রকল্পটা আসে, যাতে আধুনিকায়নের মাধ্যমে এটা হয়। আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের বোর্ডের মাধ্যমে বৃষ্টিপাতের পরিমাণ, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, ঝড়ের পূর্বাভাস, আলোক ঘণ্টাসহ 10টি বিষয়ে তথ্য সংগ্রহ ও তা প্রকাশের কথা ছিল। প্রকৃতির এমন বৈরী আবহাওয়াতেও কৃষকরা পাচ্ছেন না কোনো তথ্য। মাঠ পর্যায়ে কৃষকরা বলছেন তাদের কাছে কখনোই পৌঁছায়নি আবহাওয়া বোর্ডের এই সংক্রান্ত কোনো তথ্য। সেই জায়গা থেকে কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি আসলে লোক দেখানো বা অর্থ লোপাট বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।